আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে খুব সুন্দর একটি ভ্লগ শেয়ার করতে যাচ্ছি। এটি হচ্ছে বেশ ঈদের আগের দিন রাতের। আমি অনেকদিন হয়েছে কোনো ভ্লগ এডিট করিনি। সো আমার অনেক ভ্লগ পেন্ডিং হয়ে গেছে। তো আমি ভাবছি আস্তে, আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দিন হচ্ছে চাঁদ রাত ছিল এবং একটি পাখি হুট করে আমাদের ঘরের ভিতর ঢুকে যায় এবং আমি ধরে ফেলি। তারপরে হচ্ছে পাখিটাকে আমরা পানি খাওয়ানোর ট্রাই করছিলাম একটু যে যদি ও পানি খায়, কারণ ও অনেক উইক ছিল। তারপরে এটা কি পাখি আসলে আমি ওইভাবে চিনতে পারিনি। বাট আপনারা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। দেন এখানে হচ্ছে আমি, আমার ছোট বোন, আমার মেজো বোন আমরা সবাই হচ্ছে পাখিটাকে ধরছিলাম। ও তো খুব ভয় পাচ্ছিল পাখিটাকে ধরতে যেয়ে, আবার ছেড়ে দিতে চাচ্ছিল। তারপরে আর কি সবাই মিলে একটু মজা করে কিছুক্ষণ পাখিকে একটু পানি খাইয়ে দেন আমরা চলে আসলাম আমাদের বেলকানিতে, কারণ আমরা পাখিটিকে উড়িয়ে দিব এজন্য। ও হচ্ছে গিয়ে পাখিটাকে নিয়ে ছেড়ে দিল এবং পাখিটা সোজা উড়ে কোথায় যেন চলে গেল, আমরা আর খুঁজে পেলাম না। এই তো, তারপরে আমি বসেছিলাম একটু মেহেদি নেওয়ার জন্য, কারণ এমন কোনো ঈদ নেই যে আমি মেহেদি পরিনি, বাট এবার হচ্ছে আমার সেরকম একটা মেহেদি পরতে ইচ্ছা করছিল না। তারপরও আমার ছোট বোন আমাকে জোর করলো যে আপু আসো অল্প একটু মেহেদি পরিয়ে দিই। তো ও কিন্তু অনেক ছোট, তারপরেও মাশাআল্লাহ খুব সুন্দর করে মেহেদি পরায় দিচ্ছিল আমাকে। বাট আমি এই মেহেদিটা নেওয়ার পরে আমার হাতে এত পরিমাণ জ্বালা করছিল, কেমন যেন লাগছিল। দেন হচ্ছে আমি দ্রুত যে হাতটাকে ওয়াশ করে আসি, বাট এই মেহেদিগুলা নেওয়া থেকে সবাই বিরত থাকবেন। এগুলো হচ্ছে অনেক হার্মফুল কেমিক্যাল ইউজ করে, তো এজন্য আমার হাত থেকে চামড়া উঠে গিয়েছিল। এই তো, তারপর যাই হোক আর মেহেদি ইউজ করলাম না, রাতের বেলা ঘুমিয়ে গেলাম এবং সকালবেলা উঠে চলে আসলাম ছাদে রান্না করার জন্য। আম্মু এখানে গরুর মাংসটা তুলে দিচ্ছিল। ছাদে মাটির চুলায় কিন্তু গরুর মাংস রান্নাটা অনেক বেশি মজার হয়, এই জন্য হচ্ছে কষ্ট হলেও একটু আমরা সবসময় গরুর মাংসটা ছাদেই রান্না করার ট্রাই করি। আর অন্যান্য সব রান্না আমাদের নিচেই ঘরের ভিতরে করে। তো এই তো, এখানে হচ্ছে আমি ফার্স্টে মশলাটাকে একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। তারপর হচ্ছে আমার আম্মু এখানে গরুর মাংস দিয়ে দিচ্ছিলেন এবং এভাবে সুন্দর করে বেশ কিছু সময় ধরে আমি কষাচ্ছিলাম মাংসটাকে। দেন হচ্ছে আমি এটাকে অল্প আঁচে এখানে রান্না করব সময় নিয়ে। এই মাংসটা রান্না কিন্তু খেতে অনেক বেশি ইয়াম্মি হয়। যারা যারা মাটির চুলার রান্না খেয়েছেন তারা জানেন যে মাটির চুলার রান্না কতটা মজার হয়। তারপরে এই তো বিকালবেলা না, অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল তখন। তো আমরা একটু হাঁটতে বের হয়েছিলাম আমাদের এখানে রেল স্টেশনের কাছে। তো সামনে হচ্ছে আমার বোন হাঁটছিল, আর এখানে কিন্তু অনেক মানুষ থাকে। তো অনেক কিছু এখানে দেখছিলাম, দেখে বেশ ভালো লাগছিল। এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ। কেমন লাগে অবশ্যই জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।